ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরপরই ক্রীড়াঙ্গনে নাটকীয়তার কেন্দ্রে চলে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনের দেশ ছাড়ার মাত্র 2 বছরের ব্যবধানে 3 জন সভাপতি দেখেছে বিসিবি। ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলের অপসারণের পর অ্যাডহক কমিটির দায়িত্ব শেষে নির্বাচনের মাধ্যমে বিসিবি প্রধানের চেয়ারে বসেন তামিম ইকবাল। বিসিবি ছাড়াও দেশের ক্রীড়াঙ্গনে 52 ফেডারেশনের মধ্যে নির্বাচিত কমিটি এসেছে কেবল ফুটবল আর অলিম্পিক অ্যাসোসিয়েশনে। গণ অভ্যুত্থানের পর কাজী সালাউদ্দিন যুগের অবসান ঘটিয়ে বাফুফে প্রধান হন তাবিথ আউয়াল। তবে ক্রিকেট, ফুটবল কিংবা অলিম্পিক ছাড়া নির্বাচিত কমিটি দেখেনি প্রায় অর্ধশত ফেডারেশন। অন্তর্বর্তী সরকারের সময়ে সার্চ কমিটির মাধ্যমে সব ফেডারেশনে দেওয়া হয় অ্যাডহক কমিটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর সেখানেও এসেছে পরিবর্তন। তবে নির্বাচন নয়, আবারও অ্যাডহক কমিটির পথেই হেঁটেছে বর্তমান সরকার। সম্প্রতি 27টি ফেডারেশনে অ্যাডহক কমিটিকে দায়িত্ব দিয়েছে এনএসসি। বিগত সময়ে আমরা দেখেছি যে ফেডারেশনগুলোতে প্রচুর অপেশাদার লোকজন কমিটিতে ছিল, যারা আসলে খেলা সম্বন্ধে কিছু জানতো না, যার ফলশ্রুতিতে এই জায়গাটাতে ঠিক করতে হবে এবং এই ঠিক করার ক্ষেত্রে আমাদের কিছুটা চ্যালেঞ্জ তো নিতেই হচ্ছে। মহিলা ক্রীড়া সংস্থার বিষয় যেটা আমি জানি 8 বছর ধরে অ্যাডহক কমিটি চলছে, আবার আমরা আসলাম। অবশ্যই এতদিন ধরে যেহেতু নির্বাচন হয়নি, ওইটা একটা বিগ চ্যালেঞ্জের বিষয়, কারণ 64টি জেলা, 8টা বিভাগ সব মিলে মহিলা ক্রীড়া সংস্থার একটা কাজ আছে। বাকি ফেডারেশনগুলো এখনো পায়নি নতুন কমিটি, ফলে অনেকটাই স্থবির হয়ে আছে সেসব ফেডারেশনের কার্যক্রম। যদিও এনএসসির ক্রীড়া পরিচালকের আশ্বাস, শীঘ্রই নির্বাচিত নেতৃত্ব নিয়ে আসবেন তারা। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে যাতে নির্বাচন হয়, বাংলাদেশের ক্রীড়াঙ্গন গণতান্ত্রিকভাবে যারা ক্রীড়াঙ্গনে গুণীজন আছে, ক্রীড়া সংগঠক, কর্পোরেট হাউস আছে, ক্রীড়াবিদ আছে, তারা নিশ্চয়ই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা পরিবেশ পাবে। সব স্থবিরতা পার করে দ্রুতই কার্যকর কমিটি ক্রীড়াঙ্গনের সচল অবস্থা আনবে, এমনটাই প্রত্যাশা ক্রীড়া সংগঠকদের। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।